5th সেমিস্টার SKBU ইউনিভার্সিটির বাংলা প্রোগ্রাম কোর্সের DSC 1 এর প্রশ্ন 2022 সালে। আমি উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো মিলিয়ে নাও, উত্তরগুলো দেখে নাও। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। পরের প্রশ্ন রয়েছে, কবিগানের দাঁড়া কবি কাদের বলা হতো? কবিগানের দাঁড়া কবি বলা হতো কবিগানকে যারা শাস্ত্রীয় গানের আদর্শে সাজানোর চেষ্টা করেছিলেন তাদের বলা হয় দাঁড়া কবি, যেমন রঘুনাথ দাস। পরের প্রশ্ন, কীর্তিলতা ও কীর্তি পতাকা দুটি কার লেখা? দুটি বিদ্যাপতির লেখা। পরের প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির নাম লেখো। কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির নাম শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থটির নাম। বৈষ্ণব তোষণী গ্রন্থটি কার লেখা? বৈষ্ণব তোষণী গ্রন্থটি সনাতন গোস্বামীর লেখা। নেক্সট, মঙ্গল কাব্যের মঙ্গল কথাটির মূল অর্থ কী? মূল অর্থ কল্যাণ। মঙ্গল কাব্যের মঙ্গল কথাটির মূল অর্থ কল্যাণ। পরের প্রশ্ন, পদ্মাবতী কথাটি কে লিখেছিলেন? পদ্মাবতী কথাটি লিখেছিলেন সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল। রামপ্রসাদ সেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রামপ্রসাদ সেন 24 পরগনা জেলার হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, গোরক্ষনাথ কে ছিলেন? গোরক্ষনাথ ছিলেন হিন্দু যোগী ও সাধক, যিনি নাথ সনাতনী আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাহলে গোরক্ষনাথ ছিলেন হিন্দু যোগী ও সাধক, তিনি নাথ সনাতনী আন্দোলনের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, ইছাই ঘোষ কোন মঙ্গল কাব্যের চরিত্র? ইছাই ঘোষ ধর্মমঙ্গল কাব্যের চরিত্র। ধনপতি সদাগরের আখ্যান কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত ধনপতি সদাগরের আখ্যান। লালন ফকির কোথায় জন্মেছিলেন? লালন ফকির ঝিনাইদহের হরিশপুর গ্রামে জন্মেছিলেন। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি? মনসা মঙ্গল মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা। কার নেতৃত্বে বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়েছিল? বখতিয়ার খিলজির আক্রমণে বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়েছিল বখতিয়ার খিলজির নেতৃত্বে। বিজয়গুপ্তের কাব্যের নাম কি? বিজয়গুপ্তের কাব্যের নাম মনসা মঙ্গল। বিজয়গুপ্তের কাব্যের নাম মনসা মঙ্গল। 1 মার্কেরগুলো হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্নের উত্তর আসছি। 2 মার্কের জন্য দেখো কতে রয়েছে, অভিনব জয়দেব কাকে বলা হয়? অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। কেন বলা হয় বিদ্যাপতি কেন বলা হয় অভিনব জয়দেব? কারণ বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীত গোবিন্দ কাব্যের প্রভাব আছে। বিশেষত রাধা চরিত্র নির্মাণে জয়দেবের প্রভাব লক্ষিত হয়, তাই বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। পরের প্রশ্ন, চৈতন্য উত্তর 2জন বৈষ্ণব পদকর্তার নাম। চৈতন্য উত্তর 2জন বৈষ্ণব পদকর্তার নাম বিদ্যাপতি আর চণ্ডীদাস। নেক্সট, চর্যাপদের 2জন পদকর্তার নাম। চর্যাপদের 2জন পদকর্তার নাম লুইপা এবং কানুপা। লুইপা এবং কানুপা। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়। কেন বলা হয়? কারণ ভাগবত ব্যাসদেব রচিত ভাগবত এর অনুসরণে তিনি চৈতন্য লীলা বর্ণনা করেছেন। তাহলে ব্যাসদেব রচিত ভাগবতের অনুসরণে তিনি চৈতন্য লীলার বর্ণনা করেছেন, এই জন্য বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়। শিবায়নের 2টি পালার নাম লেখো। শিবায়নের 2টি পালা হচ্ছে, একটা স্থাপন পালা আর একটি জাগরণ পালা। স্থাপন পালা
ও জাগরণপালা শিবায়নের দুটি পালার নাম। জীব গোস্বামীর দুটি গ্রন্থের নাম। জীব গোস্বামীর একটি গ্রন্থ যে ভাগবত সন্দর্ভ, আর একটা গোপাল চম্পু ভাগবত সন্দর্ভ, এই দুটি গ্রন্থের নাম হচ্ছে জীব গোস্বামীর। পরের প্রশ্ন, রায় গুণাকর কার উপাধি? রায় গুণাকর ভারতচন্দ্র রায়ের উপাধি রায় গুণাকর। তার কাব্যকে কি নামে অভিহিত করা হয়? তার কাব্যকে নতুন মঙ্গল নামে অভিহিত করা হয়। কাশিরাম দাস, নতুন মঙ্গল। কাশিরাম দাস কোন সময়ের কবি? কাশিরাম দাস ষোড়শ সপ্তদশ শতকের কবি। তার কাব্যের নাম ভারত পাঁচালী। ভারত পাঁচালী। 2 মার্কেরগুলো হয়ে গেল। এবার আসি 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন কী রয়েছে দেখো, বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব। দেখো, গোবিন্দ দাসের কৃতিত্ব বৈষ্ণব পদ রচনায়। এই উত্তরটি তোমরা লিখে নাও 5 মার্কের জন্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। এই হলো গোবিন্দ দাসের কৃতিত্ব। পরের প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। দেখো, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লিখে নাও, লিখে দিলাম। কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। হয়ে গেল কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। পরের প্রশ্ন, মহারাষ্ট্র পুরাণ কাব্যটির গুরুত্ব আলোচনা করো। মহারাষ্ট্র পুরাণ কাব্যটির গুরুত্ব। এই হলো মহারাষ্ট্র পুরাণ। লিখে নাও এটি। পরের পেজ এইটুকু। এবার এইটুকু লিখে নাও। পরের প্রশ্ন 5 মার্কের হয়ে গেল। এবার আসছি 10 মার্কের প্রশ্ন। 10 মার্কের জন্য 2022 সালে কী কী রয়েছে দেখো, 3টি প্রশ্ন, একটি করতে হয়। অনুবাদ সাহিত্যের গুরুত্বটি দেখালাম না, কারণ এটি আমি নোটের আকারে তোমাদের দিয়ে দেব পরের ভিডিওতে। পরের প্রশ্নে আসছি, অন্নদামঙ্গল কাব্য রচনায় ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। অন্নদামঙ্গল কাব্য রচনায় ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। এই হচ্ছে ভারতচন্দ্রের কবি প্রতিভা, কবি কৃতিত্ব। এটি লিখে নাও, ভারতচন্দ্রের কবি কৃতিত্ব অন্নদামঙ্গল কাব্য রচনায়। পরের পেজ এটিও লিখতে হবে। এর সাথে আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট করে লিখে নেবে এতদূর পর্যন্ত। পরের প্রশ্ন, বাংলা সাহিত্য ইতিহাসে কবিগানের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কবিগানের ভূমিকা, বাংলা সাহিত্য ইতিহাসে কবিগানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই দেখো উত্তরটি, বাংলা সাহিত্য ইতিহাসে কবিগানের ভূমিকা। এটি কবিগান, কবিগানের সম্পর্কে আলোচনা করো। এটি হচ্ছে কবিগানের, এই প্রশ্নের উত্তরটি হবে। ব্যাস, এটা তোমরা লিখে নাও। কবিগানের ভূমিকা, এখান পর্যন্ত কবিগানের ভূমিকা। ব্যাস, এই ছিল 2022 সালের ডিএসসি 1 প্রোগ্রাম কোর্সের প্রশ্ন ও তার উত্তর। তোমরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, ভিডিওটিতে লাইক দাও। যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে লিখো, আমি কমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেব। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তাও তোমরা লিখে পাঠাও, আমি যথাসাধ্য তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সামনে পরীক্ষা, তাই আমি প্রতিটি বিষয়ের, বাংলা, হিস্ট্রি, সমস্ত বিষয়ের, পোল সায়েন্সের কোশ্চেনগুলোর উত্তর ভিডিওর আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।